আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো খুবই মজাদার স্বাদের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে মাছ রান্নার একটা রেসিপি। তো দেখেন কালারটা যতটা সুন্দর আসছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। অনেক মজার একটা রেসিপি। তো আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে এই রান্নাটা করছি। প্রথমে আমি সিমের বিচি তরকারির জন্য এখানে কিছুটা মাছ ভেজে নিব লবণ হলুদ দিয়ে। তো মাছটা ভাজা হয়ে গিয়েছিল আর আমি রান্নাটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি আর সাথে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে সামান্য একটু পানি দিব আর গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে এখানে আমি সব মশলা 1 টেবিল চামচ করে দিব। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিব যার যার স্বাদ মতো। জিরে গুঁড়া ধনে গুঁড়াটা দিয়ে ভালো করে গুঁড়া মশলাটা কষিয়ে তারপর তেলটা যখন ছেড়ে দিবে তখন উপর থেকে কিছুটা টমেটো দিয়ে দিব। এখানে 2টা টমেটো দিয়েছি আমি। মশলাটা কষানোর পরে এখানে আমি সিমের বিচিগুলা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণটাও দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ রেখে কষিয়ে নিব। এই তো চিমের বিচিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিব। ঝোলের পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। ঝোলের পানিটা দিয়ে এখানে আমি উপর থেকে মাছগুলা দিয়ে দিব। তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে রান্নাটা শেষ করব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। সিমের বিচিটা একদমই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে এখানে আমি কিছুটা টালা জিরে গুঁড়া দিব, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে চুলায় রেখে তারপরে নামিয়ে নেব। আর যারা যারা ধনেপাতাটা পছন্দ করেন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিবেন। তো আমাদের বাসায় আমাদের বাচ্চারা ধনেপাতা খায় না, সেজন্য আমরা কিন্তু অনেক তরকারিতে ধনেপাতা দিই না। তো আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখেন কালারটা কতটা সুন্দর আসছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। লবণটা একদমই ঠিকঠাক ছিল। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।